সুপ্রভাত জানাচ্ছি সবাইকে। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজছে সকাল 6:30। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। তোমরা সবাই ভালো আছো? আমার মনে হয় না তোমরা সবাই কেন, আমরা কেউই ভালো আছি। যা প্রচন্ড গরম পড়েছে, এর মধ্যে কারো পক্ষেই ভালো থাকাটা একদমই সম্ভব না। জানো তো, আমার এই ওপরের ঘরের এখানে অ্যাকোয়ারিয়ামটা রেখে দিয়েছিলাম। অ্যাকোয়ারিয়ামে আমি একদমই ঠিকমতো যত্নার্থী করতে পারি না। পাথরগুলো আগেই বার করে দিয়েছিলাম, মাছও তেমন একটা নেই, মাত্র 3টে মাছ রয়েছে। ফিল্টারও লাগানো হয়নি। কি হয়েছে বলো তো, গরমে না জলটাও একটু কেমন যেন নষ্ট হয়ে গেছিল। তাই ভাবলাম খুব সকালেই আজকে অ্যাকোয়ারিয়ামটা দিয়ে অল্প করে পরিষ্কার করে তুলতে পারি না, বাইরে বার করতে পারি না, খুব ভয় লাগে কাচের তো, তাই ওই জায়গাতে রেখেই যতটা পারলাম পরিষ্কার করে দিলাম। আর যেহেতু বাথরুম, ওপরের বাথরুম থেকে জল টল নেওয়া হয়েছিল, তাই ওপরে বাথরুমটাও একটু ধুয়ে দিলাম। মেশিনে জামা কাপড়গুলো কাচতে লাগিয়ে দিয়েছি। আর এবার নিচে চলে এসেছি, নিচের ঘরদোরগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এসির ফিল্টারটাও ভাবলাম মাঝে একটু পরিষ্কার করে দিই। এসির ফিল্টারটারই বা দোষ কি বলো, সারাদিনে এতটা সময় চলে, এসি ফিল্টারও হয়ে যায় নোংরা। আর কর্তামশায়ের কি বলে এটাকে, পদযুগল বলে, পদযুগলের একটু সেবা করে দিচ্ছি। ওনার পাদুকাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, কেননা খুব নোংরা করে। 2 দিন পর পর ওই পতিদেবতা আর আমার পুত্র দুজনার জুতো আমাকে ধুয়ে দিতে হয়। হ্যাঁ, এই বাড়িতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কোনো কাজটাই আমি ছাড়া উদ্ধার নেই। ওইদিকের কাজকর্ম সব সেরে চলে এলাম সোজা রান্নাঘরে। কচুরলতিটার একটা গল্প আছে, 3 দিন ধরে কাটা ফ্রিজে পড়েছিল। আজ ভাবলাম এর একটা বন্দোবস্ত করতেই হবে। কচুরগাঠি তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, এই জন্য চিংড়ি মাছ ভেজে রেখেছি, সব সবজি টবজি কেটে গুছিয়ে রেখেছি। মটরের ডাল করেছি পেঁয়াজ দিয়ে, খুব খেতে ইচ্ছে করছিল কদিন ধরে। ভাতও ফুটে গেছে, ওইদিকে কচুরগাঠির জন্য মশলাও কষা হয়ে গেছে। ফ্রিজে 2 দিন ধরে পড়েছিল বেশ খানিকটা টক ডাল, আমরা দিয়ে করেছিলাম যে ডালটা। আর আমি জানো তো একটুকু ডাল ফেলে দিই না, ডাল শুকনো খেতে কিন্তু হেভি লাগে। এই স্বাদ একমাত্র যারা খেয়েছে তারাই জানে। আর কচুরলতিটাও বসিয়ে দিয়েছি পাশের উনুনে। ডালটাকে শুকিয়ে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে মেখে রেখে দেব। আমার তো গরম ভাত আর এরকম একটা ডাল শুকনো হলে আর কিছুই চাই না। ভাই রে ভাই, আর পারছি না, শরীর থেকে প্রতিদিন 2 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে শুধু ঘাম হয়ে। উফ, সত্যি বলছি, এত গরম মনে হয় এর আগে আমি কোনোদিনও সহ্য করিনি। এখন খেতে ঘুমাবো, এসিটা অলরেডি চালিয়ে দিয়েছি। দেখো আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আর ভাতের মধ্যে রয়েছে পেঁপে সেদ্ধ, ডালের বড়া খেতে খুব ইচ্ছে করছিল, মটরের ডাল পেঁয়াজ দিয়ে করেছি বড়া, আর রয়েছে ডাল শুকনো যেটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি, রয়েছে উচ্ছে ভাজা, কচুরলতি আর গাঠি কচু যেটা চিংড়ি মাছ দিয়ে করেছি। প্রতিষ্ঠা গেছিল কম্পিউটারে, দেখো চোখ মুখগুলো শুকিয়ে একটুখানি হয়ে গেছে। গরমে মেয়েটাও নাজেহাল, ওকে করে দিলাম লাস্সি। এই গরম পড়াতে মাঝে মাঝে সন্ধেবেলাতে লাস্সি করছি, খেতে বেশ ভালোই লাগে। তোমাদের দাদা ভাইও অফিস থেকে চলে এসেছে, আরও স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। আজ বেশ রাত করে এসেছে বাড়িতে, আর আমি চটজলদি রাতের খাবারের আয়োজনটা করে নিয়েছি, রুটিটাও করে নিলাম। আর ও তো খাবে ভাত, সে দুপুরের তরকারিগুলোই রয়েছে, আমও কেটে নিয়েছি। আর ডিমান্ড হচ্ছে ডিমের অমলেট করতে হবে, ডিমের অমলেটও বসিয়ে দিয়েছি। আর মাইক্রোওভেনে করে নিলাম ভাতটা গরম। আজ আর তোমাদের সামনে আসতে পারলাম না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। চটজলদি করে রাতের খাবারের আয়োজনটা করে নিই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।